মানুষের যে উপস্থিতি পুরো বাংলা জুড়েই কিন্তু নানান সাংস্কৃতিক আয়োজন চলছে। তবে এবার এই শোভাযাত্রাটি বিশেষায়িত বলা হয় এই কারণে যে এই শোভাযাত্রাটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং শুরুর দিকে অর্থাৎ সম্রাট আকবরের সময় থেকে শুরু হওয়া যেই বাংলার জাগরণ অর্থাৎ এই যে পহেলা বৈশাখের প্রচলন বা ধারা শুরু হয়েছিল, এবার এই শোভাযাত্রাটি বিশেষায়িত বলা হয় এই কারণে যে এই শোভাযাত্রাটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং শুরুর দিকে অর্থাৎ সম্রাট আকবরের সময় থেকে শুরু হওয়া যেই বাংলার জাগরণ অর্থাৎ এই যে পহেলা বৈশাখের প্রচলন বা ধারা শুরু হয়েছিল, সেই ধারাটি আলাদা একটি বিশেষায়িত জায়গা তৈরি করেছে, যে জায়গাটি আসলে ক্রমান্বয়ে বাঙালির সংস্কৃতির জায়গা থেকে বছরের পর বছর ক্রমান্বয়ে চলছে। আমরা সেই উপস্থিতি দেখেছি, মানুষের উপস্থিতি ঐক্যতানের মাধ্যমে, ঐক্যবদ্ধতার মাধ্যমে, জুটবদ্ধতার মাধ্যমে, যেই ঐক্যতান ঐক্যবদ্ধতা দিন শেষে বাংলা এবং বাংলার সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে, বাংলা এবং বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়। আমরা সেই সংস্কৃতির ধারাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই যে আয়োজনগুলো, সেগুলো আসলে বিশ্বকেও আলাদা একটি বার্তা দেয়, যে বার্তা আসলে বাংলার স্বকীয়তা এবং বাংলার নিজস্বতাকে প্রমাণ করে। এবং সেই নিজস্বতাকে প্রমাণ করবার ক্ষেত্রে এমন আয়োজন অর্থাৎ বৈশাখী এই শোভাযাত্রা, সেটি একদম অগ্রভাগে রয়েছে বাংলাদেশ পুলিশের অশ্বারোহী একটি দল। এরপর পরে রয়েছে বাংলাদেশ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যে শিক্ষার্থীদের উপস্থিতি, সেটি আমরা দেখছিলাম। এরপর পরই সাধারণ মানুষের উপস্থিতি, সে যে কালারফুলভাবে নেচে গেয়ে তারা কিন্তু এই যে সমবেত হয়েছেন এবারের বৈশাখী শোভাযাত্রায়। আমরা সেই কার্যক্রম দেখছিলাম, দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম বিভিন্ন বেশ কয়েকটি ক্যামেরায়, আপনারা দেখছিলেন সেই উপস্থিতি। আপনারা দেখছিলেন মানুষের সেই উপস্থিতি, অর্থাৎ মানুষ আসলে আসছে, সমবেত হয়েছে বৈশাখী শোভাযাত্রার এই আয়োজনে। এই যে আয়োজন আসলে বাংলা এবং বাংলার সংস্কৃতির এবং দিন শেষে বাংলার স্বকীয়তাকে স্পষ্টভাবে বিশ্বের কাছে তুলে ধরবার যে প্রয়াস, সেই প্রয়াসটি হচ্ছে এই আয়োজনগুলো বিশেষায়িত এই কারণে, কেননা দিন শেষে বাঙালি হিসেবে আলাদা জাতিসত্তার যে পরিচয়, সেটি এই কার্যক্রমগুলো, এই আয়োজনগুলো, এই সংস্কৃতির আয়োজনগুলো মূলত আলাদাভাবে প্রতিষ্ঠিত হয় এবং উপস্থাপন করে। সেই উপস্থাপনায় যুক্ত হয় নানান ধরনের কার্যক্রম। আমরা দেখেছি বর্ণিল সেই উপস্থাপনায় যুক্ত হচ্ছে মানুষের বর্ণিল উপস্থিতি, অর্থাৎ নানান ধরনের বর্ণিল কালারে তারা যুক্ত হয়েছেন এই শোভাযাত্রায়। যেই শোভাযাত্রা থেকে মূলত বলা হচ্ছে ঐক্যতানের কথা, যেই শোভাযাত্রা থেকে বলা হচ্ছে মূলত ঐক্যবদ্ধতার কথা। এবং সেই মানুষ ঐক্যবদ্ধ থাকলে যে নানা ধরনের সংকট উত্তরণের ঘটানো যায়, নানা ধরনের সংকট মোকাবেলা করা যায়, সে কথাই কিন্তু তারা ক্রমান্বয়ে নানান সময় নানানভাবে তারা আসলে জানাচ্ছিলেন। আমরা দেখছিলাম যে মানুষের এই উপস্থিতি ঘিরে বেশ স্বতঃস্ফূর্ত উপস্থাপন রয়েছে মানুষের, এবং সেই উপস্থাপনের ক্ষেত্রে আমরা মানুষকে দেখেছি যে তাদের মতো করে তাদের এই আয়োজনকে উদযাপন করতে। মূলত সেই উদযাপন ঘিরে বেশ প্রস্তুতি ছিল, লাল সাদা বর্ণিল যেই পরিহিত কাপড়ের মাধ্যমে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সেই কার্যক্রমে আসলে একটি জাগরণ, বাঙালির যে জাগরণ, সেই বাঙালির জাগরণের কথা বলেছি। বাঙালির জাগরণ আসলে খুবই, এই যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড রয়েছে, সাংস্কৃতিক যে উত্থাপন রয়েছে, সেটি আসলে খুব বেশি জরুরি, এবং সেই জরুরি থাকার কারণেই মূলত এমন আয়োজনগুলো আলাদা বিশেষায়িত হয়। আমরা দেখেছি যে পরিবারের ছোট সদস্যদেরকে নিয়েও অনেকে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ বাঙালির এই চিন্তার যে জায়গাটি, অর্থাৎ সংস্কৃতির যে জায়গাটি, গৌরবের যে জায়গাটি, সেটি অনন্যভাবে উপস্থাপনের জন্য। এই উপস্থাপনের জায়গা থেকে বাংলাদেশের যে এই আয়োজন, বৈশাখী শোভাযাত্রার যে আয়োজন, সেটি আসলে পাঁচটি মোটিফে মূলত উপস্থাপন হয়েছে। এবার আমরা দেখেছি পাঁচটি মোটিফের মধ্যে রয়েছে মূলত প্রথম অংশে রয়েছে অগ্রভাগে যেই মোটিফটি রয়েছে, সেই মোটিফটি হয়েছে মোরগের, এবং তার পিছনেই ঠিক যে বাংলার সূর্য বা সূর্যের যে উদিত অংশ, সেটিকে আমরা দেখতে পেয়েছি, এবং সেটি আসলে আলাদাভাবে জানান দেয় নতুন জাগরণের, নতুন শুরুর, নতুনভাবে শুরু করবার জন্য, অর্থাৎ সব ধরনের গ্লানি মুছে পুরনোকে বিদায় দিয়ে নতুন একটি শুরুর যে যাত্রা, নতুন একটি শুরু করবার যে প্রয়াস, সেটি কিন্তু সেই যে প্রথম মোটিভটি অর্থাৎ মোরগের মাধ্যমে সেটি আসলে সেখানে উপস্থাপন করা হচ্ছে। আমরা দেখেছি এর পরপরই রয়েছে বাংলার সংস্কৃতির অন্যতম উপস্থাপন, বাংলার দোতারা,
যেই দোতারার মাধ্যমে আসলে বাংলার সংস্কৃতিকে আরও ঐক্যবদ্ধভাবে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা হয়, সেই দোতারার মোটিভটি থাকছে এই শোভাযাত্রার দ্বিতীয় অংশে বা দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে শোভাযাত্রার এই দোতারাটি থাকার পরপরই রয়েছে যে শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার যেই পায়রা, অর্থাৎ শান্তির পায়রা, সেটি সেই সাদা একটি শান্তির পায়রার যে মোটিভ সেটি আমরা কিন্তু দেখেছি এবারের শোভাযাত্রায়। এবং সেখানে শান্তির পায়রাটি মূলত বাংলা থেকে বিশ্ব পুরো সবাইকে কিন্তু যে ইতিবাচক বার্তা, শান্তির বার্তা পৌঁছে দিবে, সেই মোটিভটি আমরা দেখেছি শান্তির পায়রার মাধ্যমে। এবং তারপরই রয়েছে একটি হাতির মোটিভ এবং রয়েছে একটি ঘোড়ার মোটিভ, যেই ঘোড়াটিতে আসলে একটি ট্যাপা পুতুল অশ্বারোহী হয়ে যাচ্ছে। এবং সেই যে ট্যাপা পুতুলটি সেটি আসলে বাংলার যেই নববর্ষের যে জাগরণ কিংবা নববর্ষের যে পালন কিংবা উদযাপন, সেই উদযাপনের একটি ধারক। কেননা ক্রমান্বয়ে ঐতিহাসিকভাবে এই ট্যাপা পুতুলটি মূলত এই কার্যক্রমের অংশ হিসেবে, অর্থাৎ নানান ধরনের এই যে উপস্থাপন বা ট্যাপা পুতুলের উপস্থাপন বৈশ্বিকভাবে, সেটি আসলে আলাদা নজর কেড়েছে। এবং সেখানে সেই ট্যাপা পুতুলের উপস্থিতি রয়েছে, অর্থাৎ সেটি ঘোড়ায় আরোহণ করে তারপরে কিন্তু মূলত সেটি যাচ্ছে এই শোভাযাত্রার অংশ হিসেবে, মোটিভ হিসেবে। এবং এই মোটিভগুলো মূলত কয়েকটি বার্তা দেয়। মোটিভগুলো বার্তা দেয় মূলত হচ্ছে বাংলার জাগরণের, একই সাথে ঐক্যবদ্ধতার, জুটবদ্ধতার। আমরা দেখেছি সেই মোটিভে সমকালীন বাস্তবতা যেমন তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যের কথা, বাংলার সংস্কৃতির কথা, বাংলার মানুষের কথা। একই সাথে এই বাংলার মানুষ এবং সংস্কৃতি যতখানি সমৃদ্ধ হবে, ততই না বাংলাদেশকে এগিয়ে নিয়ে সম্ভব হবে। এবং সেখানে সেই প্রয়াসে মানুষের উপস্থিতি দরকার, মানুষের ঐক্যতান দরকার, মানুষের ঐক্যবদ্ধতা দরকার, মানুষের জুটবদ্ধ প্রয়াস দরকার। যে কারণেই না এবারের আয়োজনে একটি অনন্য প্রতিপাদ্য তৈরি করা হয়েছে, নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। অর্থাৎ ঐক্যতান এবং ঐক্যবদ্ধতার মাধ্যমে মূলত সেই যে কার্যক্রমটি সেটি আসলে আলাদাভাবে করা হচ্ছে। এবং ঐক্যবদ্ধ এবং ঐক্যতান থাকলে মানুষ যে আসলে এগিয়ে নিয়ে যেতে পারে, মানুষ বাংলার জাগরণ যে সৃষ্টি হয়, সেটি মূলত আমরা দেখতে পেরেছি। এবং এখান থেকে একটি বার্তা কিন্তু ক্রমান্বয়ে দেওয়া হয়েছে যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যতানের মধ্যে থাকলে তারা মূলত তাদের যে বাঙালিয়ানা সেটি আসলে আলাদাভাবে, বিশেষভাবে প্রচার করতে পারে, প্রকাশ করতে পারে। এবং এই বাংলা থেকে বিশ্বকে যে বার্তা ছড়িয়ে দেবার যে প্রয়াস, সেটি কিন্তু ক্রমান্বয়ে আলাদাভাবে ছড়িয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে সেখানে মানুষের উপস্থিতি আছে, মানুষ সমবেত থাকলে আসলে আলাদাভাবে বিশ্বকে করিয়ে দেবার যে জায়গা বা প্রয়াস, সেটি কিন্তু এই আয়োজনগুলো আলাদা অনন্যভাবে উপস্থাপিত হচ্ছে পুরো বাংলা জুড়েই কিন্তু এই আয়োজনগুলো চলছে। মূলত সাংস্কৃতিক ধারাবাহিকতা যেটি মানুষের বছরের পর বছর ক্রমান্বয়ে সেই সাংস্কৃতিক উপস্থাপনগুলো আলাদাভাবে এই বাংলার স্বকীয়তাকে বাংলাকে উপস্থাপন করে। এবং আমরা দেখেছি সেখানে মানুষের উপস্থিতি আছে, মানুষ আসলে ভালোবেসে বর্ণিল যেই সমারোহে এবং বর্ণিল পরিহিত সাদা লাল, বিশেষ করে সাদা এবং লাল পরিহিত নানান ধরনের পোশাকে তারা এখানে এসে সমবেত হয়েছেন। আমরা এই মুহূর্তে ঠিক রয়েছি দর্শক দোয়েল চত্বর এলাকায়, যে দোয়েল চত্বরের এখান থেকে ঘুরে সেটি আসলে গিয়ে মূলত শেষ হবে চারুকলা প্রাঙ্গণে। এবং সেখানেই এই আয়োজনের, অর্থাৎ বৈশাখী শোভাযাত্রার এবারের আয়োজনটি মূলত শেষ হবে। এবং বৈশাখী শোভাযাত্রার এই আয়োজনকে ঘিরে আমরা দেখেছি যে সাদা লাল পরিহিত মানুষ সকলে এসেছেন। অনেকে বলেছেন তাদের মতো করে, অর্থাৎ বৈশাখ মানে আলাদা করে একটু সাজা, বৈশাখ মানে আলাদা করে একটু শাড়ি পরা, একটু পাঞ্জাবি পরা, লাল একটা পাঞ্জাবি পরা কিংবা সাদা একটা পাঞ্জাবি পরা, কিংবা আমরা দেখেছি যে বৈশাখের যে উপস্থিতি, শাড়ির যে উপস্থাপন, সেটিও আমরা সেই আয়োজনে বিভিন্নভাবে সজ্জিত হয়েছেন এবং উপস্থাপন করছেন নিজেকে বাঙালির স্বকীয়তায়। সেই স্বকীয়তা আসলে বাংলার স্বকীয়তা, দিন শেষে সেই স্বকীয়তা আসলে বাঙালির স্বকীয়তা। এবং এই যে স্বকীয়তা উদযাপনের যে উপলক্ষ, সেই উপলক্ষই কিন্তু আলাদা প্রয়াস হিসেবে এবারের এই যে উপস্থাপন, অর্থাৎ বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে সেই উপস্থাপন আমরা দেখছি। ক্রমান্বয়ে বাংলার মানুষ সেখানে সমবেত হয়েছেন, বাংলার মানুষের উপস্থিতি সেখানে সমবেত হয়েছে। আমরা এক এক করে মানুষের উপস্থিতি যেমন দেখছি, সেখানে দেখছি যে ব্যাপক নিরাপত্তা বলয় কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়েছে, যে নিরাপত্তা বলয়ের মাধ্যমে
আলাদাভাবে মানুষকে সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াসটি সেটি আমরা এই বাহিনীগুলোর মাধ্যমে দেখছিলাম। আমরা একটু আগে কথা বলছিলাম বেশ কয়েকজন সাধারণ অংশগ্রহণকারীর সাথে, যারা মূলত কথা বলছিলেন এবারের এই আয়োজন নিয়ে, এবং এই আয়োজনকে তারা অনন্যভাবে বহিঃপ্রকাশ করেছেন বা উপস্থাপন করছেন এই আয়োজনের ব্যাপ্তি এবং মাত্রাকে তুলে ধরে। লাল এবং সাদার উপস্থাপনের মাধ্যমে যে এই আয়োজন, সেই আয়োজনটি আলাদা একটি মাত্রা তৈরি করেছে, কেননা এটি আসলে দিন শেষে বাংলার, এটি আসলে দিন শেষে বাঙালির, এবং এটি বিশ্ব প্রেক্ষাপটে আলাদাভাবে বাঙালিকে স্বকীয়ভাবে উপস্থাপন করার একটি প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটটি আসলে দিন শেষে বাংলাকে চেনায়, বাংলার মানুষকে চেনায়, আলাদাভাবে আমাদেরকে অনন্যভাবে উপস্থাপন করে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি দর্শক ঠিক দোয়েল চত্বর এলাকায়, এবং এটি ঘুরে ঠিক সব চারুক প্রাঙ্গণের আমরা এই দিচ্ছে বাংলাদেশ পুলিশ অশ্বারোহী দল, এবং পরপরই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় পতাকা তার অংশ নিয়েছে সেই শোভাযাত্রায়, এবং তারপরেই রয়েছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের বিশ্ববিদ্যালয়ের তাদের নেতৃত্বে এই শোভাযাত্রাটি সেটি, এবং পরপরই দেখেছি আমরা সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে, ক্ষুদ্র গোষ্ঠীর যে সমন্বয়, বিভিন্ন উপস্থিতি রয়েছে, বিভিন্ন বিদেশের অর্থাৎ বিদেশের বিভিন্ন মানুষের উপস্থিতি কিন্তু এই সভাটায় সেটিকে তারা বর্ণিল স্থাপন করছে, বিশেষ করে লাল এবং সাদা পরিহিত যেই পাঞ্জাবি কিংবা নানা পোশাকে এখানে এসেছেন, বর্ণিল আয়োজন, বর্ণিল উপস্থাপন মানুষ, এবং এই যে উপস্থাপন ঐক্যতার কথা জানা দেয়, সেটি একটি ঐক্যতানের না হয়। এবারের আয়োজনকে ঘিরে বলা হয়েছে যে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। আপনারা জানেন দর্শক যে গত কয়েকটা বছর ধরে বাংলাদেশের যে অবস্থা, সেটি রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক নানা প্রেক্ষাপটে বেশ চড়াই উচ্চাই মধ্য দিয়ে গিয়েছে। সেই উচ্চাই এবং স্থিতিশীলতা আনার জন্য, ইতিবাচক বার্তা প্রদানের জন্য এই যে ঐক্যবদ্ধতা, ঐক্যতান, সেটি আসলে দিন শেষে মানুষের জন্য দরকার, বাঙালির জন্য দরকার, বাংলাদেশের জন্য দরকার, লাল সবুজের জন্য দরকার। যেই লাল সবুজ আসলে বাংলাদেশের, যেই লাল সবুজ আসলে আমার আপনার বাংলার মানুষের, এবং এই বাংলার মানুষের যে লাল সবুজের উপস্থিতি, সেটি আমরা দেখছি যে এই আয়োজন থেকে, শোভাযাত্রা থেকে, মূলত বৈশাখী শোভাযাত্রা থেকে, বৈশাখী শোভাযাত্রার এমন আয়োজনে মানুষের উপস্থিতি যেমন আছে, মানুষের বার্তাও কিন্তু আছে, অর্থাৎ সবাই আগে কি ইতিবাচক বার্তা দেন, সেটি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য। দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ঘুরে এই বৈশাখী শোভাযাত্রাটি সেটি আসলে ক্রমবর্ধমানভাবে এগিয়ে চলছে ঠিক চারুকলার দিকে, এবং সেখানে গিয়েই এই যে আয়োজন সেটির আসলে সমাপ্তি ঘটবে, এবং তার আগে এখানে যে মানুষের উপস্থিতি আছে, মানুষ আসলে খুব স্বাচ্ছন্দ্যের স্বতঃস্ফূর্তভাবে নানা বয়সী মানুষ আসলে সেখানে যুক্ত রয়েছেন। আমরা দেখেছি যে সেখানে মানুষের উপস্থিতি আছে, এবং সেই উপস্থিতিতে নেচে গেয়ে তারা বাংলার জাগরণের কথা জানান দিচ্ছেন, নেচে গেয়ে বাংলার স্বকীয়তার কথা বলছেন, নেচে গেয়ে বাংলার সংস্কৃতির কথা বলছেন। আমরা সেই সংস্কৃতির উপস্থাপন করছি মানুষের পরিহিত অবস্থায়, মানুষের আচরণে, কথায় বাংলার কথা, বাংলার মানুষের কথা, অর্থাৎ ঢোল বাদ্য বাজিয়ে বাংলার যে সংস্কৃতি, সেটিকেই তারা উপস্থাপন করছেন বাংলার অনন্য সংস্কৃতি হিসেবে। আমরা সেই কার্যক্রমকে দেখেছি যে মানুষ আসলে উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার ক্ষেত্রে আমরা সেই নানান ধরনের মানুষের উপস্থিতি এখানে ক্রমবর্ধমানভাবে দেখছিলাম। সেই উপস্থিতি ঘিরে মানুষ আসলে সেই উপস্থিতি ঘিরে যে বর্ণিল সমারোহ, বর্ণিল উপস্থিতি, সেটি আসলে আলাদাভাবে একটি বার্তা প্রদান করে, যেই বার্তাটি আসলে এই যে বৈশাখী শোভাযাত্রার যে কার্যক্রমটি, সেটিকে আলাদা এবং অনন্যভাবে উপস্থাপন করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক দোয়েল চত্বর ঘুরে যেই এলাকাটি, তবে সেই শোভাযাত্রার অংশটি কিন্তু বিশাল এবং বিশাল মাত্রায় পৌঁছে গেছে। আমরা সেই উপস্থিতিটি কিন্তু দেখছিলাম যে বিশাল মাত্রার উপস্থিতি রয়েছে, বেশ কয়েক স্তরে ধাপে ধাপে মূলত এই যে শোভাযাত্রাটি সেটি আসলে সম্পন্ন হচ্ছে বা সমন্বিত হচ্ছে মানুষের উপস্থিতির মাধ্যমে। আমরা সেখানে
এই বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে আলাদা আলাদাভাবে। সেই আলাদা আলাদাভাবে নিরাপত্তা বলয় তৈরি করার মাধ্যমে এইখানে মানুষের যেই জাগরণের কথা বলা হয়েছে, অর্থাৎ মানুষের ঐক্যতানের ঐক্যবদ্ধতার কথা বলা হয়েছে, সেই ঐক্যতান এবং ঐক্যবদ্ধতা দিন শেষে মানুষকে এগিয়ে নিয়ে যাবে। দিন শেষে ঐক্যবদ্ধতা, যে ঐক্যবদ্ধতা আসলে মানুষের উপস্থিতি আলাদাভাবে প্রমাণ করবে। আমরা সেই কথাই আসলে এই আয়োজনের মধ্যে দিয়ে দেখছিলাম যে ঢোল বাদ্য ঢোল বাদ্য বাজিয়ে কিংবা বাঁশি বাজিয়ে যে বাংলার সংস্কৃতির উদযাপন সেটি আমরা দেখেছি। হয়তো কখনো দেশের গানে, হয়তো কখনো বাংলার গানে যে সুর আসলে মিশে আছে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে, সেই সুরই আসলে উপস্থাপন এই এমন আয়োজনগুলো। এই আয়োজনগুলোই না বিশেষ, এই আয়োজনগুলোই না আলাদা স্বকীয়তা প্রমাণ করে বাংলা এবং বাংলার মানুষের। সে কারণেই এই উপস্থিতিগুলো আলাদা এবং জুটবদ্ধ এবং ঐক্যবদ্ধ। এই যে ঢোল বাদ্য বাজিয়ে মানুষের উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে সম্মিলিত পরিহিত, অর্থাৎ বর্ণিল উপস্থিতিতে মানুষের যে উপস্থিতি সেটি আসলে আলাদাভাবে উপস্থাপন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে একদম অগ্রভাগে যে মোটিভটি রয়েছে মোরগ নববর্ষের ঐক্যতান গণতন্ত্রকে ধারণ করে সেটি আলাদাভাবে নিজেদের সক্রিয়তা প্রমাণ করছে নিজেদের যে জাগরণের কথা এবং একই সাথে বাংলার নিজস্ব সক্রিয়তার কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অনেক বিদেশি মানুষ এসেছে, তারাও কিন্তু তাদের এই যে উদযাপনকে বর্ণিল মনে করছেন। তারা বলছেন এক বাক্যে নানান সময় বলছেন এটা একটা অনন্য অসাধারণ আয়োজন, যে আয়োজনকে আসলে বাঙালিকে আলাদাভাবে চেনা যায়। বাঙালির যে স্বতঃস্ফূর্ততা, বাঙালির আনন্দ সৌন্দর্য, সেগুলোকে আলাদাভাবে বোঝা যায়, ধারণ করা যায়। সেই আয়োজনগুলোই না বৈশাখী শোভাযাত্রার মতো আয়োজন। এখানে দেখেছি যে গণমাধ্যমের যে কর্মীরা রয়েছেন তারাও কিন্তু অনেকটা সময় ধরে তারা যে উপস্থাপন করে যাচ্ছেন, সেই উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু অনেকে বলছিলেন যে পুরো আয়োজন জুড়ে মানুষের উপস্থিতি এবং পুরো আয়োজন জুড়ে মানুষের এই যে কার্যক্রমগুলো সেগুলো আলাদা অনন্য বার্তা দেয়, যে বার্তাগুলো আসলে মূলত ইতিবাচক, যে বার্তাগুলো মূলত মানুষের বার্তা, মানুষের ইতিবাচক মঙ্গলের জন্য চলছে। সেই মঙ্গলের জন্য চলা কিংবা মঙ্গলের জন্য ব্যবহৃত হওয়া সেই বার্তাগুলো অনন্য অসাধারণ অনেকেই বলছিলেন। আমরা সেই কার্যক্রম দেখছিলাম দর্শক, পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে জানাচ্ছিলাম মূলত এই যে সেই কার্যক্রমগুলো আলাদাভাবে সুবিন্যস্তভাবে বেশ কয়েকটি ধাপে করা হয়েছে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে একটি শোভাযাত্রা হচ্ছে, সেই শোভাযাত্রার অগ্রভাগে রয়েছে মূলত বাংলাদেশ পুলিশের একটি অশ্বারোহী দল এবং তারপর পরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মূলত তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এবং তারপর পরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি তিনি আসলে এই শোভাযাত্রাটির নেতৃত্ব দিচ্ছেন। এবং তারপর পরই রয়েছে সাধারণ মানুষের উপস্থিতি, রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, যে সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের উপস্থিতি, দেশ বিদেশ থেকে উপস্থিতি বিভিন্ন মানুষও কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, যারা একটি ঐক্যতান এবং ঐক্যবদ্ধতার কথা এবং মূলত জুটবদ্ধতার কথা জানান দিচ্ছিলেন। যে জুটবদ্ধ প্রয়াস এবং ঐক্যবদ্ধতা দিন শেষে বাংলা এবং বাঙালিকে এগিয়ে নিয়ে যায়, দিন শেষে বাঙালিকে অনন্যভাবে উপস্থাপন করে, স্বকীয়ভাবে উপস্থাপন করে। যেই স্বকীয় উপস্থাপন আসলে বাঙালির, যেই স্বকীয় উপস্থাপন আসলে বাংলার সংস্কৃতির, যেই স্বকীয় উপস্থাপন আসলে বাংলার মানুষের এবং বাংলার মানুষের এই জাগরণ, সেটি আসলে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার বার্তায় বেশ কয়েকটি মোটিভ তৈরি করা হয়েছে। যে মোটিভগুলো একটি আলাদা বার্তা তৈরি করা হয়, যেটি সমকালীন বার্তা তো বটেই, ঐতিহ্যের বার্তাও দেয়। যে প্রথম মোটিভটিতে রয়েছে বাংলার মোরগ যেটিকে বলা হয় এবং সেখানে যে উদিত সূর্যের যে কাঠামো সেটিও রয়েছে এবং সেখানে আলাদাভাবে এইবারের শোভাযাত্রাটির যে প্রতিপাদ্যটি রয়েছে, অর্থাৎ নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, দুটি বিষয়কে এখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ নববর্ষের মাধ্যমে মানুষের যে ঐক্যতান, ঐক্যবদ্ধতা সেটি আসলে প্রয়োজন। যে ঐক্যতান, ঐক্যবদ্ধতা দিন শেষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং একই সাথে যেই গণতন্ত্রের পুনরুত্থান দরকার,
অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বেশ কয়েকটি কার্যক্রমের অংশ হিসেবে যে বাংলাদেশ যেই সংকটের মধ্যে দিয়ে গিয়েছিল সেই সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে এই উপস্থিতিটা আসলে প্রয়োজন এবং সেখানে গণতন্ত্রের পুনরুত্থানটা খুব জরুরি এবং গণতন্ত্র যুদ্ধবদ্ধ থাকলে গণতন্ত্র ঐক্যবদ্ধ থাকলে মানুষ এবং দেশের ভালো হবে সেই দেশের মানুষ ভালো রাখার যে প্রয়াস সেটি আসলে এই আয়োজন থেকে বার্তা দেওয়া হয়েছে বেশ বড় একটি আমরা দেখছি যে বেশ বড় একটি শোভাযাত্রা যেই শোভাযাত্রা ঘিরে আলাদাভাবে মানুষের উপস্থিতি আছে এবং সড়কের দুপাশে বর্ণিল সাজসজ্জায় সজ্জিত হয়ে মানুষ আসলে উপস্থিত হয়েছে